আলহামদুলিল্লাহ আমাদের অনেকটাই ভালো কাটছে। আমার ছেলের জন্য সবাই অনেক অনেক দোয়া করো। আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে আর অনেক কিছু বুঝতে শিখতেছে। আর কারো কাছে যদি ভালো মোমো রেসিপি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবা না যে মুরগির মাংসের পুরটা তোমরা কিভাবে রেডি করো। এই জিনিসটা যদি কারো জানা থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ। বন্ধুরা দেখো, আখি কিন্তু এই শীতে মোমো বানাচ্ছে। শীতকালে কিন্তু মোমোর জনপ্রিয়তা বেশিই থাকে। শীতে সবাই পিঠার পাশাপাশি কিন্তু একটু ঝাল খেতেও পছন্দ করে, তো মোমোটা কিন্তু সেই ক্ষেত্রে বেস্ট। আর মোমোর ভিতরে কিন্তু মুরগির মাংসের পুর দিয়ে এই মোমো তৈরি করা হয়। তা মোমোটা তোমাদের কার কাছে কেমন লাগে? আর আখি কিন্তু সহজ পদ্ধতিতেই মোমো বানিয়েছে। আর মোমোর সবচেয়ে ভালো বিষয় কি, মোমো কিন্তু তেলে ভাজা লাগে না, এটা সিদ্ধ দিয়েই কিন্তু খাওয়া যায়। এই ক্ষেত্রে এই মোমো জিনিসটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। তোমরা যদি বাড়ি বাচ্চাদের একটু ঝটপট নাস্তা বানিয়ে দিতে চাও তাহলে কিন্তু এই মোমোটা বেস্ট আমি বলবো। তো তোমরা এই মোমো বানানোটা কিন্তু আখির কাছ থেকে শিখে নিতে পারো। আর তোমরা যে যে ভালো মোমো বানাতে পারো সে কিন্তু কমেন্ট বক্সেও কিন্তু লিখতে পারো যে এইভাবে মোমো বানাতে হয়। তো বন্ধুরা, আমি কিন্তু তেমন একটা মোমো বানাতে পারি না, কিন্তু মোমো খেতে আমার খুবই ভালো লাগে। বানাতে পারি না তাই বলে কি খাবো না? আমি কিন্তু মাঝে মাঝে বাইরে থেকেও মোমো খেয়ে আসি। তো তোমাদের কার কার কাছে মোমো কেমন লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না। আর এই দেখো, আখি কিন্তু সহজ পদ্ধতিতেই বানিয়েছে। আখির মোমো বানানোর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। মোমো কিন্তু দুই রকম ভাবে বানানো যায়, একটা হচ্ছে এই রকম লম্বা আর একটা হচ্ছে গোল। তো তোমাদের কার কাছে কোনটা বেশি ভালো লাগে, কে কোনটা বানাও? তো বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে তোমার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবা না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা। আর মোমো কিন্তু ঝাল হলে একটু বেশিই ভালো হয়, ঝালের কথা তো বলাই হলো না।